ও সেক্রেটারি পূর্ববাকি শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ নাসিরনগর উপজেলা শাখার ঈদ পূর্ণমিলনী ও কর্মী সম্মেলনে আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং পরিচালনায় জনাব BM গিয়াসউদ্দিন সাহেব সহ বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা একটা সুশৃঙ্খল একটা সংগঠন পেয়েছি। বাংলাদেশ খেলাফত মজলিস যে অকুতোভয় সৈনিক আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের বর্তমান আমির হিসেবে যে সংগঠনের আমির হিসেবে আছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। উলামায়ে কেরাম সেই আয়াতের মর্মার্থ এবং সেই আয়াত সমস্ত উলামায়ে কেরামই জানে। এইগুলো ইখতিলাফি বিষয়। আর বিশেষ করে আলহামদুলিল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে একটা সুশৃঙ্খলতা সকলেই জানেন। আল্লামা মামুনুল হক সাহেব হুজুর বলছেন যে আমাদের সংগঠনের সুশৃঙ্খলতা আসতো, শুধু খালি সুশৃঙ্খলতা না, মহব্বত, বন্ধন, এমন বন্ধন, প্রীতির বন্ধন থাকতো। অন্যান্য সংগঠনে তারা দুনিয়ার জন্য যেভাবে তারা একজন আরেকজনকে মহব্বত করে, আমরা তো আখেরাত, এটার মধ্যে আখেরাত আছে, উলামায়ে কেরাম আছে, নাইবুল ওয়ারাসাতুল আম্বিয়া আছে, যে উলামায়ে কেরাম যে যারা আছে, আমাদের মুরব্বিরা আছে। বাংলাদেশের উল্লেখযোগ্য একটা উপজেলা, বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ উপজেলাগুলোর মধ্যে আল্লামা ফখরে বাংলা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি এই ভূমি মাতৃভূমি। এই জন্য আমরা বলতে পারি আমাদের এই ভূমিটা আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহির এই মাতৃভূমি। এই জন্য আমরা বলতে পারি আশরাফ আলী ধর্মপীর রহমাতুল্লাহ আলাইহির মাতৃভূমি। এই জন্য আমাদের এই উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য একটা উন্মুক্ত একটা উপজেলা। এই জন্য আমরা সকলেই যদি যার যার ইউনিয়ন ওয়ার্ড সহ যেভাবে এই নির্বাচনের উছিলা প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়নের মধ্যে উলামায়ে কেরাম এবং আমাদের নেতৃবৃন্দ পায়ে হেঁটে সফর করছেন, যেভাবে একটা মাটিগুলো উন্মুক্ত হয়েছেন এবং আমাদের জন্য চাষাবাদের একটা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমাদের নেতৃবৃন্দদেরকে আমরা তাদেরকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। কারণ এই বার্ধক্যজনিত শরীর নিয়েও বিশেষ করে আমাদের বেজুরা হুজুর এবং আমাদের সভাপতি সাহেব সহ সেক্রেটারি সাহেব সহ নির্বাচনী প্রচারণার মধ্যে তাদের এই বাড়ির শরীর নিয়ে যেভাবে তিনারা কাজ করছেন, এদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। কারণ এই কাজটা তো ছিল আমাদের, এই কাজটা তো ছিল আমাদের মতো নৌযান যুবকদের, আমাদের কর্মী যারা আছে তাদের, ওয়ার্ড পর্যায়ে যারা আছে তাদের। তবে হ্যাঁ, আমাদের অনেক গাফলতি আছে। এই জন্য ওয়ার্ডকে আরো শক্তিশালী করা দরকার, ইউনিয়ন গুলোকে আরো শক্তিশালী করার দরকার এবং যেখানে আমাদের সহযোগিতা দরকার। কারণ এখন আমাদের মাটিগুলো কিন্তু একবার উর্বর মাটি, কিন্তু শুধু আমরা একটাই যে আমরা শর্মাই আর ডরাই না। আমি যেহেতু বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্য হিসেবে নাম দিয়ে ফেলেছি, এখন আপনি যেখানে থাকেন, কোন সময় যদি দুনিয়ার কোন আযাব আসে, আপনি ঘরে বসে থাকলো, মসজিদের মিম্বরে বসে থাকলো, আপনি হেসরায় হইলো, আপনার মামলার আসামিরে বানাইবো। এই জন্য বিড়ালের মতন জিন্দিগি না করে আমরা বড় করি বাঘের মতনই আমরা লড়াই করব, ময়দানে লড়াই করব। আমরা ইনশাল্লাহ উলামায়ে কেরামগণ, প্রত্যেকটা উলামায়ে কেরাম আশা করি এক একটা ওয়ার্ডের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, এক একটা ইউনিয়নের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। শুধু একটু মনোবল, আমাদের মনোবল সাঙ্গে করার দরকার। আল্লাহর সাহায্য নিয়ে, কুদরতি সাহায্য নিয়ে তারা যদি তাদের ওয়ার্ড গুলো বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত ইসলাম বলেন, তারা যদি তাদের কর্মী বাড়ানোর জন্য তারা যদি মেহনত করতে পারে, আমরা পারবো না কেন? আমাদের একটাই শুধু খালি মন মানসিকতা আমাদের খুব দুর্বল। এবং ওই যে আমাদের সভাপতি, আমাদের ইউনিয়ন এক ওয়ার্ডের সভাপতি বলছেন, আমরা রেসপেক্ট করতাম, সম্মান করতাম, মুরব্বীদেরকে সম্মান করতাম। এই রেসপেক্ট আর সম্মান যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমাদের মুরব্বীরা আঘাত ফেলে আমরা সামনে অগ্রসর হতে পারবো না। এই জন্য আমরা আমাদের মুরব্বীদেরকে রেসপেক্ট, সম্মানের সাথে তাদেরকে সর্বদা, এবং আমার আন্ডারে যত আমার বা এই সংগঠনের সদস্য যারা আছে তাকে আমি সম্মান করবো, তাকে মনে করবো আমার ভাই। এই জন্য যখন তাদের সাথে আমাদের একটা বন্ধন সৃষ্টি হবে, এই সংগঠন শুধু আমাদেরকে আপন ভাইয়ের মতো একটা সংশ্লিষ্টতা সৃষ্টি করে দিবে। এবং আল্লাহর কোরআনের আয়াত ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, সেই আয়াতের লেজ্জাতেরও ইনশাআল্লাহ আমরা হইতে পারবো। এই জন্য আমরা মুরব্বীদেরকে দোয়া নিয়ে এবং মুরব্বীদের পরামর্শ নিয়ে আমরা আমার ওয়ার্ড, আমার ইউনিয়ন এবং আমরা আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসকে এই নাসিরনগর উপজেলার মধ্যে ইনশাআল্লাহ আমরা শক্তিশালী করার জন্য আমরা প্রত্যেকে যার যার ওয়ার্ডের মধ্যে কাজ করার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।